যে এটা পঞ্চম সংস্করণে এবারও নাকি বিক্রি হচ্ছে, মনিরুল সাহেব বলছেন। আর এবার আরেকটা আনন্দের বিষয় হলো যে আমার এই প্রবাস জীবনে বসে আমি একটা ইংরেজি বেশ মোটা সোটা বই লিখেছি। বইটার নাম হলো দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া। তো এরকম একটা কঠিন খটমটে নামের বই যে মনির সাহেব ছাপানোর সাহস পাবেন, আমি তো এটাই ভাবি নাই। যে একে তো ইংরেজি বই, ইংরেজি বইয়ের পাঠক কম, আর 2 নম্বর এমন একটা সিরিয়াস বই, এটা ছাপানোর জন্য কলিজা লাগে। তো মনির সাহেবের এটা আছে, পুরনো প্রকাশক আমার। তো দেখা যাক যে এই ইংরেজি বইয়ের পাঠক কতজন হয়। তবে আমি মনে করছি যে এটা একটা বাংলাদেশের যারা পলিটিক্যাল সায়েন্স কিংবা আইআর এবং হিস্ট্রি, এই 3টে সাবজেক্টের যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এটা একটা রেফারেন্স বই হতে পারে। তো তারা পড়ে হয়তো বইটা মজা পাবে। বইটা যদিও খুব সিরিয়াস, তো আমি চেষ্টা করেছি গল্পের মতো করে বর্ণনা করতে। এমন একটা কঠিন বিষয় যতটা সম্ভব গল্পের মতো করে বর্ণনা করা যায়। তো বেশ মোটা বই, দেখতেই পাচ্ছেন। দেখা যাক আপনার প্রকাশকের খরচ যদি না উঠলেও মনিরুল সাহেব যে এই রিস্কটা নিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্র্যাশ। এই বিবেচনার ভাগটা আমি চাই যে পাঠক গ্রহণ করুক, রাষ্ট্র না। এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারগুলোর কাছে, যারাই আসবে নির্বাচনের পরে, যে আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না। চিন্তার স্বাধীনতা, আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবেন না। আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা বইয়ের ব্যাপারে, মত প্রকাশের ব্যাপারে কোন রকম কি বলবো যে উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন, কোন রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন না। এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কেউ যদি ট্র্যাশ লেখেন